Welcome to my new YouTube channel @Daryakub.Rider। ਕਦੇ ਕਦੇ ਮੈਨੂੰ ਵੀ ਕਮਾ ਲਿਆ ਕਰ ਸਾਰੇ ਸਾਲ ਵਿੱਚੋਂ ਜੇ ਮੈਂ ਰੁੱਸਾਂ ਇੱਕ ਵਾਰ ਕਿਤਾ ਬਣਦਾ ਮਨਾ ਲਿਆ ਕਰ। আসসালামু আলাইকুম গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং, 5তলা বিল্ডিং। এটা হচ্ছে সেই বিল্ডিংটা আপনাদেরকে আগের পার্টে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে একটা কলেজ। তো কলেজটা হচ্ছে মাউন্টপুর কলেজ। তো আপনারা যদি বলেন আমি ওই জায়গায় যাই একদিন রাইড দিয়ে আসবো, তো আমি আজকে যাইতে চাইছিলাম ওই জায়গায়, কিন্তু যাইতে পারিনি। তার কারণ হচ্ছে রাস্তাটা অনেকটা ভাঙা ছিল, যার ফলে আমি ভিডিও করতে পারতাম না, সেজন্য আর কি যাওয়া হয় নাই। তো তারপর আপনাদেরকে কিছু গ্রামের দৃশ্য দেখানো হবে। তো ওয়েদারটা প্রায় অনেকটাই সুন্দর ওয়েদার। তো প্রায় 3:30-4টার কাছাকাছি। তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদার গাইস। এক পাশে ধান চাষ করা হইতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ধান চাষ করা হইতেছে। আসলে ওই পাশে ধান চাষ করা হইতেছে, আর এই পাশে দেখতে পাচ্ছেন দেখাইতেছে। এই যে দেখেন এই জায়গায় ধনিয়া, তারপর সরিষা, কলই, অনেক পদের ফসল এই জায়গায় ফলাইতেছে। তো যাই হোক, এই চকটা অনেক বড় চক, আর ওই পাশের চকটাও অনেকটাই বড় চক। জায়গার পরিমাপটা যেহেতু বুঝি না, সেহেতু বলতে পারলাম না কয় কিলোমিটার হবে। মানে আমার আন্দাজে বলি যে কম করে হলেও 5 থেকে 8 কিলোমিটার তো হবেই, অনেকটাই বড় চকটা। তো যাই হোক, তো আপনারা দেখেন। আর গাইজ আমি চকে আছি, আপনারা তো জানেন আমি সবসময় চকে যাই, ভয়েস দেই। তো চকে আছি, তো হয়তো ভয়েসটায় নয়েজ একটু বেশি আসতে পারে, কারণ চকে অনেক মানুষ লোকজন থাকে, তারপর আবার পাখি থাকে। তো পাখির কিচমিচ আওয়াজ শুনতে পারেন আপনারা। তো আমি জিরো নয়েজ দিয়ে দেবো, দেখবো যদি কমে তাহলে তো ভালো, না কমলে কি আপনি কি হয় আর আপনারা মানিয়ে নেন, না কমলে তো আর করার কিছু নাই। তো আমার R1 বাসন ফোটা নিয়ে আমি এখন চলে যাব, কারণ আমি দুইটা ভাই ছিল, দুইটা ভাইরে জিজ্ঞাসা করছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়ে রাইড করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, আপনারা হয়তো দেখতেই পারছেন। তো একটা ভাই ছিল, মানে দুইটা ভাই ছিল, ওই দুইটা বাইরে জিজ্ঞাসা করছিলাম যে ভাই সামনে কি যাওয়া যাবে, রাস্তাটা কিরকমই ভাঙা না ভালো। তো ভাই বললো যে ভাঙা, তুমি কি করবা, ব্লগিং করবা? আমি বললাম যে হ্যাঁ ব্লগিং করবো। তো যাইতে যাইতে দেখেন গাইস, এটা হচ্ছে বেতকাটা, এটাকে বেতকাটা বলা হয়। তো আমার সাইকেলে পেঁচিয়ে গেছিলো, তো আমি পায়ে ব্যথা পাইছি। তো যাই হোক, কিছু বললাম না, ব্যথা পাইছি তো পাইছি, সমস্যা নাই। তো দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো অনেকটা কষ্ট হইতেছে এক হাত দিয়ে ভিডিও করতে, কিন্তু কি করব, যেহেতু শুরু করছি এর শেষ পর্যন্ত আমার ভিডিও করতে হবে। মানে যেহেতু শুরু করছি চ্যানেলে কাজ করা, তো শেষ পর্যন্ত আমি কাজ করব ইনশাআল্লাহ। আর আপনারা পাশে থাকলে কাজ করার মনোযোগটা একটু বেড়ে যাবে। তার কারণ হচ্ছে আপনারা তো যদি পাশে থাকেন তাহলে তো হবেই, মানে কি বলবো গাইস, নিজের প্রতি একটা কনফিডেন্স থাকবে যে আমি এটা পারবো। তো বেশি কথা বলবো না, আপনাদেরকে আগে হয়তো কিলোমিটারের বোর্ডটা দেখাইছি, তো দেখছেন আপনারা। তো কিলোমিটারে যাই থাক, প্রায় 20 কিলোমিটার আজকে রাইড করব। তো আগের ভিডিওতে তো আপনাদেরকে বললাম, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, প্রথম পার্টে তো বলাই হয়েছে। তো এই জায়গার ওয়েদারটা অনেক সুন্দর। তো এই রাস্তাতে একদিন আমি মানে ওই দিকে চলে গেছিলাম, সেই ভিডিওটা দেখানো ছিল, কিন্তু এইদিকে যাইতে যাইতে দেখলাম একটা ছোট ভাই ফ্রি ফায়ার খেলতেছে। তো কথাটা আমি আজকে কিভাবে যেন মানে আলুলায় ফেলতেছি, পেঁচাইতেছি খালি, তো আপনারা মানিয়ে নিয়েন। তো আজকেও দেখি এগুলো রোদ দিয়ে রাখছে। তো যাই হোক, রোদ দিছে ভালো করছে, তার রোদ দেওয়ার প্রয়োজন, সে রোদ দিছে, আমার কি তাতে। আর হ্যাঁ গাইস, প্রায় 4টার কাছাকাছি। তো এই যে দিকের ওয়েদারটা অনেকটা সুন্দর ওয়েদার। আর গাইস আপনাদেরকে বলছিলাম আগের ভিডিওতে যে এই জায়গার ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু লোকজনের কারণে ওয়েদারটা দেখাইতে পাইনি। তো দেখেন ওয়েদারটা, মানে ওইদিকে সূর্য থাকার কারণে ওয়েদারটা দেখানো যাচ্ছে না। তো যদি কোনোদিন আমি সকালে রাইড করি তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কথা না বলে আমি সোজা চলে যাব, এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর যেতে যেতে যদি দেখি যে ওয়ার্কশপের দোকানটা, মানে আমি যে জায়গায় কাজ করি, যদি দেখি ওই দোকানটা হচ্ছে, যদি দেখি মহাজন না থাকে তাহলে আমি আমার এই মার্কেটের কাজটা করে নেব। আর যদি থাকে তাহলে আর ওইখানে আমি থাকবো না। দুজনে মিলে চলে যাই পালাইয়া। এখান দিয়ে চলে গেল। তো এই যে সেই কিলোমিটার বোর্ডটা দেখেন আপনারা। আর এই যে এখান থেকে আঙ্গারিয়া মাত্র 7 কিলোমিটার, কিন্তু আসলে 7 কিলো এখান থেকে না, কিন্তু এই জায়গায় ভুল দেওয়া আছে। তো আমাদের বাসা থেকে হয়তো মনে হয় 7 কিলোমিটার। যাই হোক,
তো আমি চলে যাব বাসার উদ্দেশ্যে রওনা দিছি, যেহেতু চলে যাই। আর গাইস এই জায়গায় আমি আলগা চালাইছিলাম কতক্ষণ, তো আপনাদের দেখাবো। এই যে দেখেন গাইস, এই যে সেই ভাঙা রাস্তা। আসলে শেখ হাসিনার উন্নতি মানে অনেকটাই ভালো, হজরত শেখ হাসিনা সরকার, উন্নতিটা ভালো হবে এটাই স্বাভাবিক। তো যাই হোক, তারপরও শেখ হাসিনা কম কিছু করে নাই, তবুও মানে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি না, তারপরও বললাম। তো এই যে চৌড়ি দেখতে পাচ্ছেন, আর এখানে অনেক বাস যাত। তো আমি ফাইনালি কাচারির মোড়ে চলে আসলাম। তো যাওয়ার সময় যে দেখেন একটুর জন্য ব্যাটাকে মারলো না, ব্যাটা মানে বড় ভাইটাকে মেরে দিল না। তো গাড়িটা ওই সামনে দাঁড়িয়েছে, আপনাদেরকে দেখানো হবে। তো এই যে এটা হচ্ছে সে গাড়ি, অল্প না বয়সের সকিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি। থাক, এত গান গায়ে লাভ নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কাজী অফিস। তো আপনাদের কাকে বলছিলাম, এই যে এখানে নাম্বার আছে, আপনারা নিয়ে ফোন দিয়ে তারপর বিবাহ করতে পারেন, কোনো সমস্যা নেই। সাক্ষী হিসেবে আমি থাকবো আপনাদের পাশে। এই যে সেই অটোটা আমার সামনে দিয়ে চলে গেল, অল্প না বয়সের সকিনা সেরি। তো দেখলাম যে মহাজন আছে, তো সেই কারণে আর কি গেলাম না দোকানে। তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি বাজারে যাইতেছি। তো বাজারে যেতে যেতে, हे प्रभु ये क्या हुआ, गामछा भी खुल गया, मेरा नेंगटी यही थी। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখে ফেলেছি 2-4টা কালারে। তো বেশি কথা বলবো না, যা হয়েছে হয়েছে, সমস্যা নাই। তারা তো গাইছে যে এই দোকানটা থেকে আমি আমার সাইকেলের জন্য পার্টস কিনছি, মানে মডিফাই করার জন্য রং নিয়েছিলাম ওই দোকানটা থেকে। আর যেটা হচ্ছে সেই 2তলা ভবন। তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দেবো, তার আগে আপনাদেরকে একটা চিপাগল্লি দেখাই। এই যে এটা হচ্ছে একটা চিপাগল্লি। তো একটু সামনে যাই, এই জায়গায় মানুষ করতে আসে, মানে ওই যে 1 নাম্বার কাজটা সারতে আসে। তো যাই হোক, আমি সারতে আসি না, তারপরও আমি এই পাশে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন দেখা যায়। দেখেন আপনারা, তো এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। তো আমি বাসার উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছি, তো বাসায় চলে যাব এখন আমি। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হেই হেই দেখা হয়েছিল গরুর সঙ্গে রে। তো ফাইনালি আমি ব্রিজে আইসা পড়েছি। আইসা আইসা সামনে দেখি স্টারিং গাড়ি আমার দিছে দুলা খাওয়াইয়া। সামনে তাকাইয়া দেখি পিক আপ গেল উইরা। তো গাইস, গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আপনারা। আর হ্যাঁ গাইস, আমি জীবনের প্রথম মনে হয় এত সুন্দর গান গাইলাম। তো যাই হোক, সামনে চলে যাচ্ছি। তো আবারও যেতে যেতে পথে স্টারিং আমাকে ধুলা খাওয়ায় রে। হাই হাই, কি বলবো দুঃখের কথা, স্টারিং আমারে ধুলা খাওয়াইয়া জায়গা। তো আমি প্রায় বড় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো যাইতে যেতে দেখেন স্লো মোশন দিয়ে দিলাম। আমার মানে রাস্তাটা এত ভাঙ্গা, তো মার্কেটটা কিভাবে আল্লাহু আল্লাহু করতেছে দেখতেই পারছেন। তো রাস্তাটা ভাঙার কারণে অনেকটাই নড়াচড়া করতেছে। তো আপনাদেরকে হয়তো এবার বুঝাইতে পারছি যে রাস্তা কেমন ভাঙা। তো তারপর আমি ভিডিওটা করছি। তো এই যে দেখেন, যেতে যেতে পথে আবারও আইসা পড়ছে স্টারিং চাচা। তো চাচা, তুমি ঘাস নিয়ে যাচ্ছ, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। তো চাচাকে ছেড়ে দিলাম চাচার পথে, আমি চলে গেলাম আমার পথে। তো এই যে এটাই হচ্ছে সেই সুন্দর ওয়েদার, দুপুর 4টা 4:30, প্রায় 4:30টার কাছাকাছির ওয়েদার। তো আপনারা বলতেই পারেন সূর্য তো জায়গায় দেখলাম, তাহলে এত 2-3 ঘন্টা হলো কিভাবে, আসলে এরকমই। তো যেতে যেতে পথে পিক আপের সঙ্গে নির্ঘর্ষ না ধংঘর্ষ নির্ঘর্ষ কি জানি বলে, ভুলে গেছি গাইজ। যাক, সমস্যা নেই, আপনারা মানে নিন। কি যেন মানে মেঘে মেঘে নির্ঘর্ষ না ধংঘর্ষ না, যাই হোক গাইজ, আমি ভুলে গেছি, আপনারা বানিয়ে নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছি একটা বাংলা সাইকেল আর একটা গিয়ারওয়ালা সাইকেল। তো অনেক পছন্দ হয়েছে গিয়ারওয়ালা সাইকেলটা। তো এই কারণে আমি প্রায় বাসার কাছাকাছি চলে আসলাম। তো এই যে সেই ভয়াবহ জায়গা, আমি এখান দিয়ে 1 হাত দিয়ে রাইড করে যাই। এই যে দেখতে পাচ্ছেন পুরো ভয়াবহ। তো সেটা দেখাইলাম না, প্রতিদিন ওই পাশ দা যাই, আজকে এই পাশ দা যাবো। তো দেখতেই পাচ্ছেন নিচের দিকে ক্যামেরা রাখছি, তার কারণ হচ্ছে আশেপাশের লোকজন আমার অনেকটা শরম করতেছিল। তো আমি ফাইনালি বাসায় চলে আসছি। আর এখন আপনাদেরকে দেখানো হবে আমি কোন ফোন দিয়ে ভিডিও করি আর কোন ফোন দিয়ে এডিটিং করি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লো বাজেটের একটা ফোন, এটা দিয়ে আমি এডিটিং করি। এটা হচ্ছে র্যাম রোম হচ্ছে 232, তো 2GB র্যাম, 32GB স্টোরেজ। তো দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাইতেছি। তো এটা দিয়ে আমি এডিট করি, দেখেন গাইস।
সব এডিট এটার ভিতরে আছে। আর হ্যাঁ গাইস, এডিট করা যেটা একবার আমি আপলোড দেই, ইউটিউবে আপলোড দেই, সেই ভিডিওটা আর আমার গ্যালারিতে রাখি না, আমি কাইটা দিই। তার কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ অনেক লো, সেই কারণে সবগুলো কাইটা দেই। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই ফোন, এটা মডেল হচ্ছে স্যামসং i80, তো আপনারা দেখবেন। আর এখন যে ফোনটা দেখছেন এটাতে হচ্ছে আমি ভিডিও করি, এটা হলো আপনাদেরকে দেখাইতেছি। দেখেন গাইস, এই যে এখন মানে আজকে যে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু এই ফোন দিয়ে করা হয়েছে। তো দেখেন সব ভিডিও কিন্তু এটার ভিতরে। দেখেন গাইস, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। আর এখন ভিডিও করতেছি আমি আমার এই যে মানে লো বাজেটের ফোন দিয়ে। আর ভয়েসও কিন্তু এখন আমি যে চকে আইসা ভয়েস দিতেছি, এটাও কিন্তু আমার এই লো বাজেটের ফোন দিয়েই ভয়েস দিতেছি। তো এই কারণে একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো দেখেন এটা দিয়ে সব করতেছি, মানে এটা দিয়ে সব ভিডিও আমি বানাই। দেখেন গাইস, আপনারাই দেখেন। তো এটা হচ্ছে একটা টেকনোর ফোন, তো আপনাদেরকে দেখাইতেছি, তারা একটু ওয়েট করেন। তো এই যে দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক, আসলে এটা হচ্ছে টেকনো স্পার্ক 8 প্রো। তো ভিডিওটা বেশি বড় হবে না। আর গাইস, এই যে আমি শেয়ারিত দেওয়ার লেনদেন করি, তার কারণ হচ্ছে ফাও এমবি খরচ করে লাভ নাই, সেই কারণে শেয়ারিত দিয়ে এক ফোন থেকে আরেক ফোনে ভিডিও নেই। তো এখনো নিতেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।